মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই বলো। গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আজকে সকালবেলা আমি টিফিন রান্না করবো আর টিফিনে কী খাবো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। কি রান্না করছি একটু দেখবি, চলো রান্না করে। প্রথমে তো রয়েছে চা করেছিলাম, এই দেখো চা। এটা চা, আমি সকালে চা করেছিলাম। তারপরে দিয়েছি দুধ জাল দিয়েছি, ঠিক আছে। আর এখানে আমি সকালবেলা ঘুগনি করেছি, দেখো কি অসাধারণ ঘুগনি। সকালবেলায় ঘুগনিটা আমি রান্না করে রেখে দিয়েছি, জাস্ট এই দেখো কেটে তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে দেখো। যেরকমভাবে করে সবাই সেরকমভাবে করেছি, আলু টালু টমেটো দিয়ে। সকালের এটা হবে সকালের ঘুগনি। তো প্রথম দেখালাম চা, তারপরে দুধ জাল দিয়েছি, তারপরে এখন দেখালাম ঘুগনি। এখন দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো চলো। এই যে এখানে কি আছে, এটা আছে রুটি করব, ময়দার রুটি। দেখো এটা কিন্তু ময়দার আটা, দেখো কি সুন্দর দেখতে লাগছে না। ময়দার রুটি কে খেতে ভালোবাসে বলো। ময়দার রুটি কিন্তু করতে সবাই জানে না। কীভাবে করে ময়দার রুটিটা, সেটা আমি হয়তো আজকে দেখাতে পারবো না, কেন ময়দার রুটি করতে গেলে অনেক সময় লাগে। তো সেটা তোমাদের আরেকদিন দেখাবো। আজকে ময়দার রুটি আমরা করে খাবো, সকালবেলা টিফিন হবে ঘুগনি ময়দার রুটি, ঠিক আছে। ময়দার রুটিটা খেলে কিন্তু ক্ষতি হয়, ময়দার রুটি বেশি খাওয়া ভালো না, কিন্তু যদি বানাতে জানো তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। ময়দার রুটির নিয়ম আছে যে ময়দার রুটি করার পরে রুটিটা ছেঁকে একটা ঝুড়ি নিতে হবে, তারপরে জল নিতে হবে। ওই জলের মধ্যে রুটিটা এপিট করে ছেঁকে তারপর রুটিটাকে ঝুড়ির মধ্যে শুকোতে দিতে হবে। শুকিয়ে তারপর তুমি পাট করে এই হটপটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ময়দার রুটির নিয়ম। তো আমি এইভাবে ময়দার রুটি করি। তো তোমাদের সাথে সকাল সকাল নিয়ে আসলাম একটা, আমি অবস্থা খুব একটা বেশি ভালো না। এখানে চাটু বসিয়ে দিয়েছি, এখানে চাটু বসে গেছে। তো উনুনটা এখনও জ্বালাইনি, উনুনটা আস্তে করে জ্বালিয়ে দেবো। তো আমি এখানে দেখো, তোমরা এরকম করে নিয়ে বেশ করে বেলবে, দেখো কি সুন্দর লাগছে ময়দার রুটিটা দেখতে, বলো অসাধারণ। দেখতে থাকো আমি কী করি। এটা ঢাকা দিয়ে রাখি। এই হচ্ছে আমার আজকের ঘুগনি, বুঝতেই পারলে তোমরা। আজকে খাওয়াটা খুব সুন্দর হবে আমার। চা, গরম গরম চা, গরম গরম রুটি, ঘুগনি, তাই না বন্ধুরা? আচ্ছা, কে রুটি খেতে ভালোবাসো, এরকম ঘুগনি খেতে ভালোবাসো, তাহলে কিন্তু আমার পরিবারে যুক্ত হয়ে যেও। আমার পরিবারে অবশ্যই এসো, লাইক কমেন্ট শেয়ার করো। কেমন লাগে বলবে। রান্নাটা আমি কি করে তোমাদের সামনে দেখাতে পারিনি, তবে আগে করে নিয়েছি, সেটাই আমি জাস্ট দেখিয়েছি, ঠিক আছে। কেমন কি হয়েছে একটু বলবে, ওকে, বুঝলে বন্ধুরা। আমার এই সংসার, সুন্দর সংসার গুছিয়ে গেছে, আমি রাখি ছোট্ট একটা সংসার। এই সংসার নিয়েই আমার জীবন কাটে, সারাক্ষণ আমি এই নিয়ে কাজে ব্যস্ত থাকি। এখান থেকে এই মাথা অবধি রান্না করা, খাওয়া করা, খাওয়ানো দাওয়ানো, আমি ভীষণ ভালোবাসি এসব। তো বন্ধুরা, তোমরা কে রুটি, ময়দা রুটি খেতে ভালোবাসো,
আর কে কে পছন্দ করো এরকম ঘুগনি খেতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা? তো আমি তো সকালবেলা ডিউটি করি, তো এখনও বেরোইনি, ভাবলাম যে রুটি আর ঘুগনিটা করে তারপরে আমি যাব, কেননা আমার তো ডিউটির থেকে আসতে সময় লাগবে। তার জন্য আমি ভাবলাম যে আগে রুটি ফুটি করে, আমারও খুব খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া করে একটু টিফিন করে তারপরে আমি কাজে যাব। তো ওটাই ইয়ে করলাম, কেননা সকাল টাইমটা একটু টিফিনটা করে গেলে পেটটাও ভরা থাকবে, কাজও করতে ভালো লাগবে। মাথা ঠান্ডা থাকবে, পেট ভরা থাকা মানে মাথা ঠান্ডা থাকা। পেট না ভরা থাকলে মাথা ঠান্ডা থাকবে না, মাথা অটোমেটিক গরম হয়ে যাবে। তার জন্য সকালবেলা উঠে অন্তত টিফিনটা করে নিতে হবে। সারাদিন খালি পেটে কেউ থাকবে না, আর আমি তো খালি পেটে থাকি না, আমি তো খুটখুট করে খেতেই থাকি। দেখো রসগোল্লা পাকাচ্ছি, এখানে রসগোল্লা পাকছে একদম। ময়দার রুটি কিন্তু সবাই করতে জানে না, অনেকেই বলবে এটা করার কোনো ব্যাপার না, কিন্তু একদিন আমি ময়দার রুটি কীভাবে করে, মানে কীভাবে আমি তৈরি করি সেটা অবশ্যই তোমাদের সামনে দেখাবো। আজকে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমি রুটিটা পুরোটা করে দেখাতে গেলে অনেক তৈরি করতে হবে, সেটা আমি এখনও কিছু তৈরি করিনি। সবে মাত্র মানে ময়দা মেখেছি, ঘুগনি করেছি, এবার এটা বেলবো, এটা জল নেব, ঝুড়ি নেব, তাই না, তারপরে এটাকে শুকোবো, পাট করে রাখবো, একটু খাটনি আছে, তো এটাতেও খাটনি আছে। তো বুঝতে পেরেছো তোমরা, আমাদের রুটি খেলে কিন্তু গ্যাস অম্বল হয়, ঠিক আছে? যদি এমনি গরম গরম ভেজে খাও তাহলে গ্যাস অম্বল হবে, আর যদি জলের মধ্যে ভিজিয়ে রেখে ঝুড়িতে শুকিয়ে নিয়ে হটপটে রাখো, তাহলে সেই রুটিটা মোটামুটি 2 দিন তুমি রেখে খেতে পারবে, নষ্ট হবে না। এটা আমার একটা ছোট্ট টিপস দিলাম তোমাদের, যদি কেউ ময়দা রুটি খেতে ভালোবাসো। সঙ্গে সঙ্গে যেরকম আমরা আটা রুটি করে খেয়ে নিই, এরকমভাবে কেউ খাবে না, ঠিক আছে বন্ধুরা? তো ময়দা রুটি করে জল নেবে, একটা পাত্রর মধ্যে জল নেবে, নিয়ে বেশ অনেকটাই জল নেবে, একটা ছোট বড় পাত্র নেবে, মানে বেশি বড় না, গামলা যেরকম হয় ছোটো বেলির মতন, সেগুলোর মধ্যে জল নেবে, একটা ঝুড়ি রাখবে সাইডে, রুটিটা ছেঁকবে আর ওর মধ্যে জলের মধ্যে এপিট করে সঙ্গে সঙ্গে শুকোতে দিয়ে দেবে ঝুড়ির মধ্যে, 4টে করে ভাজবে, 4টে করে শুকোতে দেবে। তারপরে দেখবে 1 সেকেন্ডের মধ্যে রুটিটা শুকিয়ে গেছে। ময়দা রুটি তাড়াতাড়ি জল টেনে নেয়, আটা রুটি কিন্তু গলে যায় জল দিলে। তো এভাবে আমি রুটি করি, তোমরা যদি খেতে চাও এইভাবে খাবে। এভাবে খেলে গ্যাস অম্বল হবে না, বুঝলে বন্ধুরা? আমি কিন্তু রোজ ময়দা রুটি খাই, এইভাবে খাই, জলে ভিজিয়ে খেলে মানে হবে না। দেখে নাও কী সুন্দর আমি গুছিয়ে করেছি। এবার আমি এখানে বেলবো, তাই দেব, এখানে সব রেডি করা আছে, জাস্ট বেলবো, গরম গরম করবো আর খাবো। কত সুন্দর লাগে এরকম দেখতে, বলো? পুরো মিষ্টি রসগোল্লা, পুরো রসগোল্লার মতন। আমার ডেকচিটা পুরো বেঁকিয়ে গেছে, আমি ডেকচিটাকে মানে 2-3বার ফেলে দিয়েছিলাম, হাত থেকে অনেকবার পড়ে গেছিলো, তার জন্য ডেকচিটা আমার কোনাকাঞ্চিগুলো একটু বেঁকিয়ে গেছে, কিন্তু তারপরে মায়া আছে তো একটা, তাই আমি ডেকচিটাকে এখনও ওটার মধ্যেই আমি কাজ করি, আমার ভালো লাগে। তো এই হলো রসগোল্লা পাকানো হয়ে গেল, ময়দার রসগোল্লা। এটাকে বেলবো, তারপরে চাটুতে দেবো, এপিট করে ভাজবো, জলে ভেজাবো, খাবো। আহা কি মজা! তাহলে বন্ধুরা বলো, এই একটা সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, তোমাদের কেমন লাগছে বলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কে কে এরকম রুটি ঘুগনি খেতে ভালোবাসো, আমার পরিবারে যুক্ত হয়ে যেও তোমরা, ঠিক আছে? তাহলে
তাহলে রাখছি এবার, বাই বাই। সবাই ভালো থেকো, আমার রেসিপিটা অবশ্যই দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি খারাপ লাগে সেটাও জানাবে, যদি ভালো লাগে সেটাও জানাবে। আর যদি এই রুটি খেতে চাও বা এই রুটি বানানোর জন্য শিখতে চাও তাহলে অবশ্যই আমার পরিবারে যুক্ত থেকো তোমরা। টাটা, সবাই ভালো থেকো।